আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে অনেক দিন পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পরে আমি আবার আমার গ্রামের বাড়িতে এসেছি। তো আসলে ভিডিও করার মতন কোনো মুড ছিল না, কিন্তু এমন একটা পরিবেশে আসছি, পরিবেশটা দেখে আমি আর থেমে থাকতে পারলাম না, আমাকে ক্যামেরা বের করতেই হলো। তো ভাবলাম নিজে একটু উপভোগ করি আর আপনাদেরকেও একটু দেখাই গ্রাম বাংলার যে ন্যাচারাল দৃশ্য বা ন্যাচারাল যে প্রকৃতি, এই প্রকৃতিটা। তো এর আগে আমি যখন এসেছিলাম তখন সম্পূর্ণ মাঠ খালি ছিল। আর আসলে তখন তো পেঁয়াজ উঠানোর সময় ছিল, সবাই পেঁয়াজ উঠাইতেছিল, আর ওইটাই আপনাদের দেখিয়েছিলাম, মানে আমার গ্রামের যে দৃশ্য যেটা সেটা। আর অনেক দিন পরে আবার আসছি। আসলে আমার পেশাগত যে কাজ, সেই কাজের ফাঁকে আমি ভিডিও করি। এতটা সময় হয়ে ওঠে না ভিডিও করার মতন, কারণ পেশাগত কাজ দিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। বিশেষ করে ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি এই কাজ নিয়ে। তো যাই হোক, অনেক দিন পরে ছুটিতে আসলাম বাড়িতে, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি আর আপনাদেরকে একটু দেখাই আমার গ্রামের যে ন্যাচারাল প্রকৃতি বা ন্যাচারাল যে দৃশ্য সেটা। দেখুন বন্ধুরা, এই মাঠটা পুরোটাই ছিল পেঁয়াজ, পুরো মাঠ পেঁয়াজ ছিল তখন, যখন লাস্ট ভিডিও করছিলাম। পেঁয়াজ উঠানোর সময়, পেঁয়াজ লাগানোর সময় একটা ভিডিও করছিলাম, আবার পেঁয়াজ উঠানোর সময় একটা ভিডিও করছিলাম। তো এরপরে ধান রোপণ করা হয়েছে, ধান লাগানো হয়েছে। তো ধান লাগানোর সময় আসলে আমি বাড়িতে আসতে পারিনি, তখন একটু ওই যেটা বললাম, আমার পেশাগত কাজের সুবাদে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ওরকমভাবে আসা হয়নি। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে আসতে। আর দেখুন ধান কত বড় হয়ে গেছে। চলুন আপনাদের একটু পিছন ক্যামেরায় দেখাই। এই যে দেখুন বন্ধুরা, শুধু ধান আর ধান, সম্পূর্ণ মাঠ শুধু ধান, ধান ছাড়া কোনো কথা নাই। আর এই সকালবেলা ধানের উপরে ধানের উপরে যে শিশির পড়ে আছে, সেই শিশিরের উপরে বিশেষ করে রোদের যে ঝলমলানি পড়ছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। সাথে একটু বাতাস আছে, আর এই জন্যই আমি বাড়ি থেকে চলে এসেছি এখানে। আমি যখনই বাড়ি আসি তখনই আমি এই মাঠের এই পাশে এখানে চলে আসি এই প্রকৃতিটা দেখার জন্য। তো যেটা বলছিলাম, আমাদের এখানে মেজর হলো তিনটা ফসল হয়, তিনটা ফসলের চাষ হয়। প্রথমত হলো পেঁয়াজ বা রসুন, সাথে দ্বিতীয়ত হলো পাট, এবং তারপরে ধান, যেটা এখন চলছে। আর পেঁয়াজ এবং পাট এটা বরাবরই আমাদের বৃহত্তর ফরিদপুর, বিশেষ করে রাজবাড়ী জেলা পেঁয়াজের জন্য বিখ্যাত বা পাটের জন্য বিখ্যাত। বাংলাদেশের যে সোনালী আঁশ যেটাকে বলা হয়, যে পাটটা, এটা কিন্তু ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরে প্রচুর পরিমাণে চাষ হয়। আর এ থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর পেঁয়াজের কথা তো না বললেই নয়, বাংলাদেশের সব জেলার থেকে ফরিদপুর বা বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত যে জেলাগুলো আছে, এই সমস্ত জেলার পেঁয়াজের দাম কিন্তু সবচেয়ে বেশি, বা সবচেয়ে বেশি ভালো মানের, উন্নত মানের পেঁয়াজ চাষ হয় এই সমস্ত জেলাগুলোতে। আসলে আমার নিজের জেলা বলে আমি বলতেছি না, আপনারা একটু চেক করে দেখতে পারেন। বিশেষ করে ঢাকার ভিতরে যে সমস্ত বাজারগুলো আছে, কারওয়ান বাজার বা বড় বড় যে পাইকারি যে আড়ত যেগুলো আছে, এগুলোতে গিয়ে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে আসলে ফরিদপুর জেলার বা বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজের মূল্য কতটুকু। তো এই জন্যই আসলে আমি চলে আসছে আজকে আবার আমার এলাকায়। আমার এলাকা বরাবরই আমাকে টানে। তো কারণ আমার এলাকার যে প্রকৃতি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদেরকে এই প্রকৃতিটা দেখানোর জন্যই আজকে নিয়ে আসছি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে সারাদিনে অনেক কাজ করব, অনেক কিছু করব। তো হয়তো বা খণ্ড খণ্ড করে আপনাদেরকে কিছু দেখাবো। বন্ধুরা দেখুন, আমার বাড়ির চারপাশে যে পুকুরগুলো আছে, পুকুরগুলো বৃষ্টিতে কানায় কানায় ভরে গেছে। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু
চৈত্র মাসের যে খরা যেটা তাপদাহ সেটাই কিন্তু পড়ছিল সারা বাংলাদেশ। আর এই যে পুকুরগুলো কিন্তু একেবারে শুকায় গেছিল। আর এখন দেখুন পুকুরে কত পানি প্লাস সাথে মাছ, আর এটা দেখে কিন্তু মাছ মারতে ইচ্ছা করছে। তো এখন আসলে সময় নাই মাছ মারার মতন, কারণ মাত্র কিছু সময়ের জন্য আসছি এলাকায়, 2 দিনের ছুটিতে আসছি মাত্র। তো এই জন্য আমার হাতে আরও অনেক কাজ আছে, তো যার কারণে আসলে মাছ মারাটা হয়ে উঠছে না। মাছ মারা আমার একটা নেশা, মাছ দেখলে আমি আর বসে থাকতে পারি না, কিন্তু তারপরেও পারতেছি না, কারণ আজ সারাদিনে অনেক কাজ। আর এই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো। এখন আমরা যাব আমার নানা বাড়িতে। আমার নানি একটু অসুস্থ, বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স হয়ে গেছে, তো সেজন্য তাকে একটু দেখতে যাব। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব ওখানে। বন্ধুরা, আমরা এখন রওনা দিয়েছি আমার নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর ইচ্ছা যাচ্ছে তার বড় মাদের বাড়িতে। তো চলুন আমরা ঘুরে আসি, আমাদের সঙ্গে থাকুন, নানা বাড়ি থেকে ঘুরে আসি। আমরা এখন কিসে যাব মামনি? বাসে যাব না অটোতে? অটোতে যাবা? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন অটো দিয়ে যাব, আর অটোর অপেক্ষায় আমরা দাঁড়ায় আছি। তো চলুন আমরা যাই। আয়ান, আরে বাবা, যে বন্ধুরা, আমরা নানা বাড়িতে চলে এসেছি। কোথায় চড়বা? না, ও গাড়ি ওটা ভাঙ্গা। আমি কন্ডিশন বল। এখন কি হয়েছে? এদিকে আসো। কি হয়েছে কয়? শরীরের কি হয়েছে বল। এখন কি অবস্থা? শরীর ভালো আছে? আমি এখন একটু খাই ভালো, কালকে পরশুদিন দুপুর পর্যন্ত খাওয়ালি অস্থির যা পাক ডাক্তার নাইছে, তার ফোন দিলে আর কত দেরি আছে, তা আসতে দেরি নেই। আছে সে কোন ডাক্তার? কোন ডাক্তার? দেবুকে চলে গেছে? দেবু কবে মরে গেল? দুই নম্বরই করলে কি হবে? দুনিয়ার 2 নম্বর ছিল। ও মারছিল। আচ্ছা, এখন ওই রক্তের কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল? রক্তের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল? বয়স কত হইল? বয়স কত হইল? বয়স তো 80-90 হয়ে গেছে। 90 তো শুনলাম আরো 20-10 বছর আগে। 90 শুনছি 20 বছর আগে। 100 পার হয়েছে? 100 করে যায়নি। 100 হয়েছে। না, মোট কথা লগে খাবার দাবারটা ঠিক রাখতে হবে। কারণ এখন শোন, আমি যেটা বলি, বয়স লগে বেশি হয়ে গেছে,
মেশিনের শরীরের যে পার্সপাতি যেগুলো আছে এগুলো হলো সব নড়বড়ি হয়ে গেছে, ঠিক আছে? এখন খাবার দাবারটা একটু ঠিকঠাক মতো খাইলে সে ওইগুলো ঠিক থাকবে না। আর যদি সেটা না করতে পারিস তাহলে এমনি ওগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যাবে, কারণ শরীরের যে অর্গানগুলো আছে ওইগুলো এখন আর ওই নাই, শক্তি নাই ওইগুলোতে। ওইগুলোতে এখন আর ওই শক্তি নাই, ওইগুলো যে নিজে থেকে একটু শক্তি দেবে এটা পারে না। এই যদি একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস, নিয়মিত চলাফেরা করিস, তাহলে একটু চলে, তাছাড়া চলবে না। সেদিন তো কেউ কইছিল না চাষ লাগে আমি কই মানে হুম। তো শিলা ঢাকা বাবার বাসায় যাবে, বাবার কাছে যাবে। ফোন করলেই বাবা তোমার বাসা নিয়ে যাও আমাকে। আর দেখে শুনে রাখিয়ে দূর পাল বাসায় তো দেখতে আসে কথা বাসায়। তো বন্ধুরা, নানা বাড়ি থেকে চলে আসছি। আসলে ওই সময় ক্যামেরা বের করার মতন সুযোগ হয় নাই, অনেক মানুষজন ছিল, আর ভিডিও করার মতন কোনো স্কোপ হয়নি। তো এই ভিডিওটা এজন্য শেষ করতে পারিনি শেষ পর্যন্ত, তাই এখন শেষ করতে হচ্ছে। তো এখন যে আমি আমার বাড়ির সামনে আছি। তো আজকের অনেক দিন পরে এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাবেন কমেন্টস করে। আর সবাই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।